নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মেয়েরা কোন অভিশাপের কারণে পর পুরুষের সাথে সম্পর্ক করে। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া হোক। প্রিয় দর্শক বন্ধুরা, প্রাচীন কালের কথা, দেবরাজ ইন্দ্র তার ঘোড়ায় চেপে জঙ্গলে ভ্রমণ করতে যায়। আর যখন দেবরাজ ইন্দ্র তার ঘোড়া নিয়ে ঘুরতে থাকে, তখন তিনি ওই জঙ্গলের মধ্যে একটি কুটির দেখতে পায়। যখন তিনি মনোযোগ দিয়ে দেখেন, তখন তিনি দেখতে পান ওই কুটিরের ভিতরে সুন্দর একটি স্ত্রীকে। তখন তিনি ওই সুন্দরী মহিলার সুন্দরতা দেখে তার মনে মনে তার প্রতি প্রেম জন্মাতে থাকে। দেবরাজ ইন্দ্র ওই মহিলাকে দেখে প্রেমে হারিয়ে যায় এবং নিজের ধর্মকে ভুলে গিয়ে তাকে জীবন দিয়ে ভালোবাসতে থাকে। দেবরাজ ইন্দ্র এটা জানতেন না যে স্ত্রীকে তিনি ভালোবেসেছেন সেই স্ত্রী মহান তেজস্বী গৌতম ঋষির স্ত্রী। দেবরাজ ইন্দ্র অহল্যার প্রেমে মাতোয়ারা হয়ে গিয়েছিলেন এবং তার মন ইন্দ্রলোকে আর থাকতো না। আর তিনি প্রতিদিন ওই কুটিরেতে আসতেন আর গৌতম ঋষির স্ত্রী অহল্যাকে দেখতেন। আর তিনি মনে মনে ভাবতে থাকতেন যে ওই সুন্দরী স্ত্রীকে আমি কিভাবে প্রাপ্ত করতে পারবো। তারপর দেবরাজ ইন্দ্র অহল্যার সাথে কথা বলার জন্য চন্দ্রমার কাছে গিয়ে পৌঁছায় আর চন্দ্রমাকে বলেন, হে চন্দ্রমা, আমাকে সাহায্য করো। তখন চন্দ্রমা বলে, হে দেবরাজ ইন্দ্র, আপনাকে কোন কর্মের জন্য সাহায্য করব, পরিষ্কার করে আপনি বলুন। তখন দেবরাজ ইন্দ্র বলেন, হে চন্দ্রমা, তোমাকে একটা কাজ করে দিতে হবে। তখন চন্দ্রমা বললেন, বলুন কি কাজ করে দিতে হবে। তখন দেবরাজ ইন্দ্র বললেন, দেখো চন্দ্রমা, আমার একটি স্ত্রীকে খুবই পছন্দ হয়েছে আর আমি তার সাথে ছলনা করতে চাই, আর ছলনা করার জন্য তুমি আমাকে সাহায্য করবে। তখন চন্দ্রমা বলেন, হে দেবরাজ ইন্দ্র, আপনি আমাকে পরিষ্কারভাবে বলুন আমাকে কি করতে হবে। তখন দেবরাজ ইন্দ্র চন্দ্রমাকে বললেন, তুমি আমার সঙ্গে পৃথিবী লোকে চলো আর সেখানে গিয়ে তুমি একটি মুরুখ রূপ ধারণ করো আর তুমি মুরুখ হয়ে মধ্যরাতে ডাকবে। যখন তুমি মধ্যরাতে ডাকবে তখন তোমার আওয়াজে গৌতম ঋষি জেগে যাবে আর তিনি মনে মনে ভাবতে থাকবেন এখন সকাল হয়ে গেছে, আর তখন তিনি গঙ্গা স্নানে চলে যাবেন। আর ঠিক এর মাঝে আমি অহল্যার সাথে ছলনা করে নেব। তারপর দুইজন মিলে পৃথিবী লোকে আসে আর গৌতম ঋষির কুটিরের কাছে লুকিয়ে যায়। আর যখনই মধ্যরাত হয় তখন চন্দ্রমা মুরগ রূপ ধরে ডাকতে থাকে আর গৌতম ঋষির চোখ খুলে যায়। তখন গৌতম ঋষি ভাবেন সকাল হয়ে গেছে। তারপর তিনি তার কুমণ্ডল ও বস্ত্র নিয়ে গঙ্গা স্নানে চলে যান। গৌতম ঋষি ইন্দ্রের এই মায়াজাল বুঝতে পারেন না, এটি একটি মায়া। তিনি যখন চলে যান তখন ইন্দ্র তার রূপ ধরে অহল্যার সাথে ছলনা করার জন্য তার কুটিরের ভিতরে পৌঁছায় এবং প্রেমের কথা বলতে শুরু করেন। কথা বলতে বলতে দেবরাজ ইন্দ্র অহল্যাকে নিজের বাহুতে টেনে নেয়। আর ওইদিকে গৌতম ঋষি যখন গঙ্গা স্নানের জন্য গঙ্গার কাছে গিয়ে পৌঁছায় তখন তিনি কোনো পশু পাখির আওয়াজ শুনতে পারে না আর কাউকে গঙ্গা স্নান করতেও দেখতে পান না। অর্থাৎ তিনি এমন কিছুই দেখতে পান না যার কারণে তিনি বুঝতে পেরে গিয়েছিলেন যে এটা একটি মায়াজাল। আর তিনি এটাও বুঝে যান যে কেউ অবশ্যই তার সাথে ছলনা করছে। আর তার মনে আসার সঙ্গে সঙ্গে সে তার কুটিরের দিকে রওনা হয়। কুটিরে পৌঁছে তিনি দেখতে পান কুটিরের দুয়ারের কাছে একটি মোরগ বসে আছে। নিজে হাতে জল নিয়ে মন্ত্র পড়ে ওই মোরগের গায়ে ছিটিয়ে দেয়। তখন চন্দ্রমা তার আসল রূপে ফিরে আসে। যখন তিনি কুটিরের ভিতরে গিয়ে পৌঁছান তখন তিনি দেখেন তার ছদ্মবেশে একজন তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করছেন। যখন গৌতম ঋষি এই দৃশ্য দেখেন তখন তিনি অত্যন্ত ক্রোধিত হন এবং তার চোখ লাল হয়ে যায়। আর তিনি তখন তার স্ত্রীকে বলেন, হে মূর্খ স্ত্রী, তুমি আপন ও পরের মধ্যে কোনো তফাৎ বুঝতে পারো না? আপন আর পর বোঝার কোনো ক্ষমতা নেই? তাহলে এমন স্ত্রী আমার কি দরকার? তোমাকে তো পাথর হয়ে যাওয়া উচিত। এবং তিনি তার স্ত্রীকে পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেন। আর এরপর তিনি আরো ক্রোধিত হয়ে যান এবং ইন্দ্রদেবকে ক্ষুধার্ত নাম বাসনার অভিশাপ দিয়ে দেন। এবং তিনি বলেন, হে দেবরাজ ইন্দ্র, তোমার মধ্যে কাম বাসনার ইচ্ছা খুবই বেশি। তুমি প্রত্যেক স্ত্রীর প্রতি আসক্ত হয়ে যাও। এই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার শরীরে হাজারো যোনির সৃষ্টি হবে। আর যখন গৌতম ঋষি ইন্দ্রদেবকে এই অভিশাপ দেন তখন দেবরাজ ইন্দ্রের শরীরে হাজারো যোনির সৃষ্টি হয়। এটা দেখে ইন্দ্র গৌতম ঋষির পায়ে এসে পড়ে এবং নিজের পাপের জন্য ক্ষমা চাইতে থাকেন। দেবরাজ ইন্দ্রের বারবার মিনতি করার পর গৌতম ঋষি বললেন, আমি আমার অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না, আর আমার মুখ থেকে বেরোনো অভিশাপ কখনো বিফলে যায় না, তাই পরিবর্তন কোনো মতেই করা যাবে না। তারপর বললেন, হে ইন্দ্র, যেটা তোমার শরীরে হাজারো যোনির সৃষ্টি হয়েছে, এই যোনির জায়গায় হাজারো চোখের সৃষ্টি হবে। গৌতম ঋষির এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই হাজারো যোনি চোখে পরিবর্তন
পরিবর্তন হয়ে যায় এবং গৌতম ঋষির স্ত্রী কাঁদতে কাঁদতে বলে, হে স্বামী, যে কারণে আপনি আমাকে পাথর হয়ে যাওয়ার অভিশাপ দিলেন, আমি এটা জানতাম না। যিনি আমার সাথে এসে ছলনা করছেন সে কে? কারণ সে তো আপনার রূপে এসেছিলেন আর আমি তাকে আপনাকে মনে করেছি, এই জন্য এই কুকর্ম করেছি। আমার কোনো ভুল নেই। অহল্যার মুখ থেকে এই কথা শোনার পর গৌতম ঋষি বললেন, আমি আমার মুখ থেকে বেরোনো অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু আমি তোমাকে অবশ্যই একটি বরদান দিব। কিছুদিন পরেই যখন ভগবান শ্রীহরি রাম রূপে এই পৃথিবীতে আসবেন, তখন তিনি এসে তোমাকে উদ্ধার করবে। তার চরণ তোমার গায়ে পড়লেই তোমার উদ্ধার হবে। তুমি আবার পাথর রূপ থেকে নারী রূপে রূপান্তরিত হবে। এরপর অনেক দিন কেটে যায় এবং ভগবান শ্রী বিষ্ণু শ্রীরাম রূপে তিনি ও তার গুরুর সাথে ওই স্থানে যান এখানে অহল্যা পাথর হয়েছিল। শ্রীরাম তার গুরুদেবকে জিজ্ঞাসা করে, হে গুরুদেব, এই পাথরের পরিবর্তন এই নারীটিকে? তখন তার গুরুদেব বলে, হে রাম, বহু বছর ধরে এই পাথর তোমার অপেক্ষা করছে, তুমি এখানে এসো এবং উদ্ধার করো। তখন ভগবান রাম তার পা পাথরের গায়ে স্পর্শ করায় এবং গৌতম ঋষির স্ত্রী উদ্ধার হয়ে যায়। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন।